সম্মানিত ভিউয়ার্স, আমাকে দেখেই হয়তো বুঝতে পাচ্ছেন যে অলস সময় কাটাচ্ছি। নির্বাচনী ক্যাম্পেইন বন্ধ। আইন অনুযায়ী আমরা নির্বাচনী ক্যাম্পেইন করতে পারি না, কিন্তু জীবন তো থেমে নাই। জীবন তো চলে, সময় আসে, সময় যায়, কোনো কিছুই কারোর জন্য অপেক্ষা করে না। তো আমি দাঁড়িয়ে আছি অনেকটা বাসার ছাদে। আমি আসলে একটা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজকে আপনাদের সামনে এসেছি। এই কৃতজ্ঞতাটা ভাষায় প্রকাশ করার মতো আমার সব কিছু জানা নাই। এই ভাষায় আমি আপনাদের সামনে এই কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো না। এই নির্বাচনী ক্যাম্পেইন পরিচালনা করার ক্ষেত্রে যারা আমাকে সহযোগিতা করেছেন, সরাসরি সহযোগিতা করেছেন, যারা আমার সঙ্গে সময় দিয়েছেন, কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, প্রত্যেকটা ব্যক্তির কাছে আমি কৃতজ্ঞ। এমনকি আমি দেখেছি যে মোটরসাইকেল আমি চড়তাম, সেই মোটরসাইকেলে যিনি মোটরসাইকেল ড্রাইভ করেছেন, যিনি আসলে আমার বাসায় রান্না করে খাওয়িয়েছেন, দিনে রাতে 24 ঘন্টা সজাগ থেকে যখন মনে হয়েছে তখনই ডাক দেওয়া হয়েছে, তখনই খাবার রেডি হয়েছে, তখনই খাবার, মধ্যরাতে উঠে খাবার দিয়েছেন, মানুষ ভিড় করেছে, তার প্রতিও আমি কৃতজ্ঞ। আমার বাসার কেয়ারটেকার মোহাম্মদ আলী ভাই এত কষ্ট করে তিনি এই কাজটা করেছেন বা করছেন, আমার কাছে মনে হয়েছে যে উনি ছাড়া হয়তো আমি চলতেই পারতাম না। একইভাবে যুবকরা যেভাবে সহযোগিতা করেছেন, দিনে রাতে 24 ঘন্টা মোটরসাইকেলে করে গ্রাম থেকে আরেক গ্রাম, আরেক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়ন, এক বাড়ি থেকে আরেক বাড়ি, তাদের কাছে আমি কৃতজ্ঞ। প্রবাসীদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। তারা উৎসাহ জুগিয়েছেন, অনেকে আর্থিক সহযোগিতা করেছেন, অনেকে সশরীরে এসেছেন। কি বললে যে এই কৃতজ্ঞতা বোধ প্রকাশ পাবে তা আমার জানা নাই। শুধু থ্যাংক ইউ বলবো, শুধু থ্যাংক ইউ। একইভাবে আমার আইটি টিম, তাদের পরিশ্রম আমার চাইতেও বেশি। সারাদিন আমার সঙ্গে ঘোরাঘুরি করেছে, রাতে এসে ভিডিও এডিট করেছে, একজনে সংগ্রহ করেছে, আরেকজনে এডিট করেছে। আমি দেখতাম আমার চাইতেও বেশি তারা আগ্রহী যে কোনটা ভালো হয়েছে, কোনটা সঠিক হয়েছে। যারা দেশের বিভিন্ন জায়গা থেকে আমাকে উৎসাহ দিয়েছেন, ক্যাম্পেইন করেছেন, সিলেটের লোকেরা ক্যাম্পেইন করেছেন, ঢাকার লোকেরা ক্যাম্পেইন করেছেন, আমার প্রফেশনাল লাইফে যাদের সঙ্গে দেখা হয়েছে তারা ক্যাম্পেইন করেছেন, আত্মীয় স্বজনের কাছে এসেছেন, আশেপাশে এলাকায় হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সেখানকার লোকেরা তাদের আত্মীয় স্বজনদের কাছে ক্যাম্পেইন করেছেন, এসেছেন, কথা বলেছেন। একটা কথা তারা বলেছেন, আমি শুনেছি যে কোনো মূল্যে তাদের আত্মীয় স্বজনরা যেন শিশিরমণিকে পার্লামেন্টে পাঠান। এই সমস্ত কথা আমার কাছে এসেছে। আমি খুবই গ্রেটফুল টু ইচ অ্যান্ড এভরিওয়ান। ইভেন একজন রিক্সা চালক ভাই, একজন বধির, একজন মহান মুক্তিযোদ্ধা, তারা যেভাবে এসে আমাকে সময় দিয়েছেন, জুলাই যোদ্ধারা সময় দিয়েছেন, পুরোহিতরা সময় দিয়েছেন, দিস ইজ রিয়েলি ওয়ান্ডারফুল। অনেক বিটার এক্সপিরিয়েন্সের মধ্যে সবচাইতে সুইট এক্সপিরিয়েন্স হলো পিপলস রেসপন্স। আপনারা করেছেন, আপনারা সহযোগিতার হাত বাড়িয়েছেন। কত মানুষ যে দাওয়াত খাইয়েছেন তা বলে শেষ করতে পারবো না। চায়ের দাওয়াত, খাওয়ার দাওয়াত, ওহো, আমি রিয়েলি আই এম গ্রেটফুল টু ইচ এন্ড এভরিওয়ান। তো ক্যাম্পেইনের সময় শেষ হয়ে গেছে, কিন্তু আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে পারিনি আগে। এই জন্য সকালবেলা উঠে আমি সর্বাগ্রে দেখলাম এটা আমার কাজ হওয়া উচিত ছিল, এটা আমার আরও 2 ঘন্টা আগে বলা উচিত ছিল। আই এম সরি। আপনাদের এই আবেগ, অনুভূতি, টিম ওয়ার্ক সত্যিকার অর্থে একটা এক্সেপশনাল মেকানিজম বিল্ড আপ করেছে, একটা এক্সেপশন তৈরি করেছে। এই এক্সেপশনটা এতই জটিল হয়েছে যে সারা বাংলাদেশে যে কটি ইলেকশন ক্যাম্পেইন হয়েছে, দেশে বিদেশি অনেক বন্ধুরাও আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তারা এসে বলেছেন যে দিস ইজ অ্যান এক্সেপশনাল
ইলেকশন ক্যাম্পেইন, কিন্তু তাকে আমি একা করেছি না, আশেপাশে সকলের সহযোগিতায় হয়েছে। প্রত্যেক জনের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নির্বাচনে রেজাল্ট কী হবে সেটা ভিন্ন, বাট ইউ কন্ট্রিবিউটেড, আপনি অবদান রেখেছেন, আপনি কন্ট্রিবিউট করেছেন। বাকি আর 2 দিন, আজকের দিন কালকের দিন আছে, বাকি 2 দিন আপনারা কষ্ট করবেন, পরিশ্রম করবেন, মানুষ ভোটে যাবে, এই প্রত্যাশা রেখে সকলকে আমার হৃদয়ে নিংড়ানো ভালোবাসা এবং ধন্যবাদ জ্ঞাপন করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।